আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শুরুতে খুবই দুঃখিত। আমার ভয়েসটা শুনতে আপনাদের কাছে খারাপ লাগতে পারে। আমার বেশ কিছুদিন ধরে ঠান্ডা লেগেছে। আমি চেয়েছিলাম আমি সুস্থ হওয়ার পরে ভিডিও দিব, কিন্তু অনেক দিন যাবত আমার ঠান্ডাও ঠিক হচ্ছে না, আমার ভিডিও দেওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে এভাবেই একটা ভিডিও দিই। এবারে শীতের ছুটিটা আমরা মামার বাড়িতে বেড়াতে যাই, আর এই জন্য আমরা খুব সকালে বের হয়ে যাই। আমাদের বাস ছিল সকাল ৬টায়, আর আমি ঘুম থেকে অনেক সকালে উঠেছিলাম, যার জন্য আমি বাসের মধ্যে যেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। দেন আমরা ১টার দিকে খুলনাতে যেয়ে পৌঁছাই, আর এখানে মামি অনেক কিছু রান্না করেছিল, আর খাবারগুলো অনেক অনেক মজা হয়েছিল। স্পেশালি মামির গরুর মাংস চুই ঝাল, যেটা খুলনাতে আসলে অবশ্যই খাওয়া হয়, আর এটা অনেক পছন্দ আমার। এই দইটা এত মজা ছিল, এটা বগুড়ার দই। আমরা তো জানি যে বগুড়ার দই অনেক মজা হয়, কিন্তু আমি জানি না ঢাকাতে আমরা যখন কিনে খাই সেটা এত মজা কেন লাগে না। আমি খুলনাতে যেয়ে যখন এই বগুড়ার দইটা খেলাম, আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। মনে হয়েছে যে হ্যাঁ, এই জন্যই বগুড়ার দই আসলে বিখ্যাত। তো এই মজার মজার সব খাবারগুলা খেয়ে আমরা সবাই, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, আমরা এরপরে একটু রেস্ট নেই। আর মামাবাড়িতে আসলে আমার কাজিনরা আছে, খুব একটা যে রেস্ট নেই তা না, একটু ঘোরাঘুরিও করি। তবে এবারের আমাদের হচ্ছে ট্রিপটা ছিল একদম শর্ট একটা ট্রিপ। আমরা খুব অল্প টাইমের জন্য খুলনাতে গিয়েছিলাম, খুব বেশি ঘোরাঘুরি করতে পারিনি। তবে একদম কাছাকাছি যেই হচ্ছে ঘোরার জায়গাগুলো আছে, এখানে গিয়েছিলাম। দেন এই যে বিকালে এখানে তখন হালকা হালকা রোদ ছিল, আমার কাজিনটা এখানে ব্যাডমিন্টন খেলছিল, আর আমি এই দইটা আমার এত ভালো লেগেছে, আমি এখানে আবার হচ্ছে নিয়ে এসেছি। এই যে আমার আপু, ও হচ্ছে ওর বেবিদেরকে দেখছিল, ওরা এক এক দিকে দৌড় দিয়ে চলে যাচ্ছিল। ওরা এরকম খোলা জায়গা আসলে সচরাচর পায় না, এই জন্য ওরা যখন এত খোলা জায়গা পেয়েছে শুধু দৌড়াদৌড়ি করছিল। আর শীতের টাইমে মামা বাড়িতে যাব, পিঠা খাবো না এটা তো হয় না। তো মামি আমরা যাবো এই জন্য পিঠা বানিয়েছিল, পিঠাগুলো অনেক মজা হয়েছিল। স্পেশালি এই পাটিসাপটা পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপরে এই যে দুধে ভিজানো পিঠা, আমার আসলে এখন নামটা মনে পড়ছে না, মামি বলেছিল, এটাও মজা ছিল। দেন এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে, আমি ঘুম থেকে একটু লেট করে উঠেছি, টায়ার্ড ছিলাম। পরে সকালে ঘুম থেকে উঠে চুই ঝাল আর গরুর মাংস সাথে রুটি, এটা নিয়ে বারান্দায় এসেছি। বারান্দায় তখন রোদ এসেছিল, আমি মিষ্টি রোদে বসে বসে নাস্তা করছিলাম। আর আমাদের ওই দিন দুপুরে লাঞ্চের জন্য বড় মামার বাসায় দাওয়াত ছিল, এই জন্য আমরা তাড়াতাড়ি শাওয়ার টাওয়ার নিয়ে সবাই রেডি হয়ে যাই। আর এবার যেহেতু ছোট্ট একটা ট্রিপ ছিল, আমাদের খুব একটা ঘোরাঘুরি করা হয়নি, তো আশেপাশে একটু ঘুরেছি, এটা আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার কাজিন, ও বলেছিল আপু তুমি কি আমাকে তোমার ভিডিওতে দেখাবা, তো আমি ওকে দেখিয়ে দিলাম। এই যে, আর আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।